একটা সময় ছিল যখন ফুড ব্লগারদের হাতে ক্যামেরা দেখলেই হোটেলের ম্যানেজার স্টাফ সবাই ছুটে আসতো এবং তাদের খাবারের ডিসকাউন্ট, তাদের খাবারের কোয়ালিটি, খাবারের গুণগত মান বিচার করতে এবং পাবলিকের কাছে পৌঁছে দিত। তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জন্ম নিল কিছু উদ্গান্ডু মার্কা পাবলিক, যারা শুধু রাস্তায় রাস্তায় ঘরে ফ্রিয়ে খাবার জন্য হাতে 10,000 টাকার মোবাইল আর এই দিদির কথা ওই দিদির কাছে, ওই দিদির কথা এই দিদির কাছে লাগিয়ে তারা এখন যে একটা চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছে। তো আসুন আজকে আমরা কথা বলবো সেরকম কিছু উদ্গান্ডু মার্কা ফুড ব্লগারদের নিয়ে, যারা কেমনভাবে ঝগড়া লাগাচ্ছে আমরা দেখি। চলো ভাই দেখো আপনি क्या करते हैं। একজন তো মানে রান্নার থেকে দেখায় একজন বেশি, মানে ওকে দেখায় সবাই। কি দেখায় বেশি? কাকে দেখাবে? ফুড ব্লগার তোরা 10,000 টাকার ক্যামেরা নিয়ে ঘুরছিস, 10,000 15টা ক্যামেরা নিয়ে ঘুরছিস, তোরা তো খাবার দেখাবি। তোরা যে যদি নিজেদের ভিউজ, নিজেদের লাইক দেখানোর জন্য যদি তাকে ধরে রাখিস, গ্ল্যামারাস একটা মেয়েকে ধরে রাখিস, তো সে তো সেই তো কথা বলবে। যেমন তুই এখন এখানে করছিস, খাবার বাদ দিয়ে মিষ্টি দিয়ে ক্যামেরা ধরে রেখেছিস যে মিষ্টি কি বলে, কি উত্তর দেয়। উদ্গান্ডু শালা। কাজ না করে ক্যামেরার সামনে হা হু হু করলে হবে না, কাজ করার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হুই করো, ওইটাই বেটার হবে। আর তোমার যে কাজ যে করে দেবে, ওই যে গেছে ক্যামেরা নিয়ে গেছে, ক্যামেরা নিয়ে যে বসে আছে, 10,000 টাকা মোবাইল নিয়ে যে বসে আছে, ওদের কি দিয়ে কাজ করো? রান্না তো করতে পারবে না, ওদের কি দিয়ে বাসন মাজানো, টেবিল পরিষ্কার করো না, এইসব করো, ওরা করে দেবে। তুমি কাজকর্ম ছেড়ে খাবার দাবার রান্না করা ছেড়ে দিয়ে তুমি এসে ক্যামেরার সামনে হা হা হু হি হা হা এইসব করো। রান্নার কাজ ওরা করবে, ওরা লোক নিয়ে যায় আবার নিজেরা করবে, সেটাও ক্ষমতা আছে বলে তো মনে হয় না, ওরা সেটা করবে। নন্দিনীদির দোকানে তোমরাও দেখেছো ফোনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে নন্দিনীদি কিন্তু ইউটিউবার ভাইদের সাথে কিংবা কাস্টমারের সাথে খুব বাজে বিহেভিয়ার করে। সেই বিষয়টা নিয়ে তুমি কি কিছু বলতে চাও? जनता माफ नहीं करेगी। যে বাজে ব্যবহার করে তাকে যে বল, না যে কে বাজে ব্যবহার করছে। নন্দিনীতে বাজে ব্যবহার করছে, নন্দিনীকে যে বল। তুই মিস্ত্রির কাছে এসে কি করছিস? ও কি বলবে কে বাজে ব্যবহার করছে, কি করছে, তার সামনে বলার দম নেই তো। আর সে বেচারি রাস্তায় ফুটপাতে ধান্দা করছে, ব্যবসা করছে, তোরা যদি সবসময় মোবাইল নিয়ে তার যদি পুঁড়ে গড়ে লেগে থাকিস যে এইটা বলো, এটা কি করে করলে বলো, এটা ওটা সেটা, আমি কি বললাম যে উদ্গান্ডু ফুড ব্লগার সব। হ্যাঁ, ফুটপাতে ঘুরছিস, তোরা কাউকে দেখতে পাস না। একবার নন্দিনীর কাছে, একবার মিষ্টির কাছে, একবার নন্দিনীর কাছে, একবার মিষ্টির কাছে। কেন রে ভাই, কেন? ফুড ব্লগিং করতে গেছিস, ফুড ব্লগিং কর না। কে বাজে ব্যবহার করলে তো করবেই। আরে এ কি বলবে, কে খারাপ করছে, নন্দিনী কি করছে, মিষ্টি কি বলবে? যত সব উদ্গান্ডু চোদা। যেমন অনেকে বলছে তুমি নন্দিনী থেকে নিয়ে হিংসা করো। জিজ্ঞাসা করলে সত্যি ভালো লাগে না গো। কেন নন্দিনীর কথা তোমরা তোলা এত আমি বুঝে পাই না। আমি রান্না করতে ভিডিও করো, কে নন্দিনী ফন্দিনী সবাই ওর কথা টেনে মেনে তুলবা, মাথাটা এমনি গরম করে দাও সব। তোরা ফুটপাতের ফুড ব্লগার, তোরা অন্য কোথাও যাস নাকি আমার তো মনে হয় না। ঠিক আছে, কে কি হিংসা করলো না করলো তোর কি? অনেকে কে কি বলছে তার তো মোবাইল দেখতে পাচ্ছে। তোরা ফুড ব্লগিং করতে গেছিস, ফুড ব্লগিং কর। তোরা হচ্ছে খাবারের রিভিউ দে, খাবার কেমন সেটা বল, যেন 5 জন জানতে পারে। না হিংসা করছে, তোর কি? কে হিংসা করছে না করছে, তুই তোর কাজ কর না। তুই না শুধু ভিউ পাওয়ার জন্য শুধু কি করে কান ভর্তি থাকবো, কান ভরবো, পাড়ার সেই কাকিমাদের মতো কান ভরে যাচ্ছ। নন্দিনীর কথা মিষ্টির কাছে বলে বলে এমন হয়ে গেছে, লাস্টে মিষ্টিও বিরক্ত হয়ে গেছে যে কেন, কি দরকার আছে ওর নাম করার বারবার ওর কাছে, যে মানে কি করে একটা কন্ট্রোভার্সি তৈরি হবে, কি করে আমরা ভিউজ পাবো, এ কি বললো তার কাছে যে বলবো, ও কি বললো, নন্দিনী কি বললো মিষ্টির কাছে এসে বলবো, মানে ওই চালু আছে নাকি? তোরা ফুড ব্লগার, হ্যাঁ? আর তোরা পাড়ার পিসিমা হয়ে গেছিস, কাকিমা হয়ে গেছিস, কি ঝগড়া লাগাবো, 2 মেয়ের মতো ঝগড়া লাগাচ্ছিস। যে ও থাকে কলকাতার অফিস পাড়ায়, এ থাকে চাঁদপাড়া না কোথায়, দুজনের কত দূরত্ব, কেউ কোনোদিন দেখা হবে নাকি তারও কোনো নেই। তো মোটামুটি ঝগড়া লাগিয়ে এমন সিস্টেম তৈরি করে রেখেছিস যে মানে ভারত পাকিস্তানের থেকে অবস্থা খারাপ। কয় কি আগা বাড়ো না, আমি হাঁকবো, হেগে বলবো হেগে চেটে পরিষ্কার করো, মানে কি হলো ভাই? এখানে হাঁকার সেখানে গিয়ে হাঁকবো। পাতি ফুড ব্লগাররা, তোরা কি নন্দিনীর হোটেলে ফিয়ে খেয়ে কি ওখানে হেগে দিয়ে আসছিস নাকি? হ্যাঁ, জাগো বাংলা, জাগো, নিজের ঘরে গিয়ে হাগো। ফুড ব্লগাররা জাগো, নন্দিনীর হোটেলে খেয়ে ওখানে গিয়ে হাগো। ওখানে হাগছিস নাকি? ওখানে হেগে দিচ্ছিস? কি সিস্টেম, তোরা কি সব ব্লগিং করছিস, কে কোথায় হাগছে না হাগছে? পাতি ফুড ব্লগার সব। বিয়ে কবে করছে? তুই ছেলে দেখে দিবি দিদি কবে বিয়ে করছে? হ্যাঁ,
ফুড ব্লগিং করতে গেছিস, ফুড ব্লগিং কর না। দিদি বিয়ে কবে করছো, কেন তোর কি ওখানে হাঁকতে যাবি? ওখানেও যে হাঁকবি, দিদি বিয়ে করবে না, দিদির বিয়ে করার নেই, তোর কি বল? দিদি এমনি হচ্ছে 200 টাকা প্লেট মাংস করে দিয়েছে, 200 টাকা প্লেট মাংস, খাসির মাংস 100 টাকা করে পিস মাংস। দিদি খাসির মাংস দিদি 1 টাকা লাভ রাখে না, 1 টাকা লাভ রাখে না। দেখ শোন দিদি কি বলছে, শোন তোরা। এছাড়া তোমার 2 পিস মাটন বাড়ির ওখানে মাটনের দাম এখন রয়েছে 860, 840 এই ধরনের। দিদি 840 টাকা কিলো মাংস কিনে 100 টাকা পিস বিক্রি করছে। দিদির 1 কিলো মাংস হয় 10 পিস, পুরো ভিডিওটা বলছে 10 পিস মাংস হয়, মানে এক একটা পিস পড়ছে হিসাব মতো 84 টাকা। দিদি সেখানে 84 টাকা 1 পিস করে মাংস দিচ্ছে, আর 100 টাকা করে দাম দিচ্ছে, মানে 16 টাকা বেশি। এবার ওর মধ্যে মরিচ, মশলা, তেল, ঘিয়ে করে আবার অনেক কিছু আছে, মানে 16 টাকা লেগে যায় হিসাব মতো, ঠিক আছে। দিদি সেখানে 1 টাকা লাভ না রেখে মাংস দিচ্ছে, দিতেই পারে। যত সব উদ্ঘাটন করবে, এরা উল্টো পাল্টা ফুড ব্লগিং করিস, ঝগড়া ফগড়া যে লাগাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো। আর একটু আমাকেও লাইক দাও, ওসব উদ্গান্ডু পাবলিককে লাইক, ভিউ, কমেন্ট এসব না করে আমাকেও করে একটু। থ্যাংক ইউ, ধন্যবাদ, রাধে রাধে।